একই কাজ, কখনো বন্ধনের কারণ, আবার কখনো মুক্তির পথ। কিভাবে সম্ভব? আজকের শ্লোক সেই গভীর সত্য প্রকাশ করছে। শ্রীমদ্ভাগবতম প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় শ্লোক 34 এবং নৃণাং ক্রিয়াযোগা সর্বে সংস্কৃতি হেতব তো এবাত্ম বিনাশায় কল্পন্তে কল্পিতা পরে 34। অনুবাদ: মানুষের নৈমিত্তিক কাম্য কর্মসমূহ সংসার বন্ধন বা যোনি ভ্রমণের কারণ, কিন্তু সেই সমস্ত কর্মই যখন পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সমর্পিত হয় তখন তা কর্মরূপী বৃক্ষকে বিনাশ করতে সমর্থ হয়। এই শ্লোকে একটি অসাধারণ সত্য বলা হয়েছে। আমরা যে কাজগুলো করি সেগুলোই আমাদের বন্ধনের কারণ হতে পারে, কিন্তু সেই একই কাজ যদি ভগবানের উদ্দেশ্যে করা হয় তাহলে সেটাই হয়ে যায় মুক্তির পথ। অর্থাৎ কর্ম নয়, কর্মের উদ্দেশ্যই আসল। এই শ্লোক আমাদের শেখায় জীবনের প্রতিটি কাজকে ভগবানের সঙ্গে যুক্ত করলে আমরা বন্ধন থেকে মুক্তি পেতে পারি। এভাবেই শ্রীমদ্ভাগবত আমাদের পথ দেখায় কর্মকে ভক্তির মাধ্যমে মুক্তির উপায়ে রূপান্তর করতে। এমন আরও ভাগবত শ্লোক শুনতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।